হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি মিতিন একটি খুনের সন্ধানে এই মুভিটার ট্রেলার নিয়ে কথা বলবো, যেটা আজকের ডেটে মানে 16 ডিসেম্বর 2025 চলে এসছে। এই মুভিটার ট্রেলারটা একটু দেরি করে এলো, কারণ মুভিটা কিন্তু প্রজাপতি 2 এর সাথে একই দিনে কিন্তু ক্লাশ করতে চলেছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, মানে 25 ডিসেম্বর বড়দিনের ছুটিতে কিন্তু এই মুভিটা আসতে চলেছে। আপনারা জানেন এটা লেখা মানে অ্যাডাপ্ট করা হয়েছে সুচিত্রা ভট্টাচার্য লেখা থেকে, এবং এটা ডিরেক্টেড বাই অরিন্দম শীল। এবং এর আগে যদি আপনারা মিতিন মাসির মুভিগুলো যদি দেখে না থাকেন, তাহলে কিন্তু মিতিন মাসির যে ক্যারেক্টারটা কতটা স্ট্রং, কতটা পাওয়ারফুল, কতটা ভার্সেটাইল, তা সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তার কাজেই মিতিন মাসির আগের মুভিগুলো আপনারা দেখতে পেলে খুব ভালো হতো। এখন জানি না ওটি প্ল্যাটফর্মে আপনারা যদি অ্যাভেলেবেল হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই অ্যাভেলেবেল থাকার কথা। তাহলে নিশ্চয়ই আপনারা সেই মুভিগুলো একটু দেখে নিলে ভালো হয়। চট করে তাও আমি আপনাদের রেকমেন্ড করব যে আপনারা মিতিন মাসির যে নতুন যে মুভিটা আসছে, সেই মুভিটা অবশ্যই হলে গিয়ে দেখতে যান। শুধু প্রজাপতি 2 দেখবেন সেটা কিন্তু দেখাটা উচিত না, কারণ এখানে কোয়েল মল্লিক কিন্তু মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স দিয়েছেন। ট্রেলারটা ডিউরেশন জাস্ট 2 মিনিটের একটু উপরে। এখানে কিন্তু কোয়েল মল্লিক ছাড়া রয়েছে সায়র চট্টোপাধ্যায়। সায়র চট্টোপাধ্যায়ের খুন হন সেটা কিন্তু এখানে রিভিল হয়ে গেছে। এছাড়া অনুষ্কা মজুমদার রয়েছে, গৌরব চক্রবর্তী রয়েছে, শুভজিৎ দত্ত সহ মানে কাস্টিংটা কিন্তু অনেক রয়েছে এখানে। আমি সাতাফ ফিগারের নামও কিন্তু দেখতে পাচ্ছি। রূপম ইসলাম এই মুভিতে গান গিয়েছেন। সব থেকে বড় কথা হলো ট্রেলারটা যেভাবে অ্যাকশন সিকোয়েন্সেস যেভাবে এখানে দেখানো হয়েছে, তার সাথে কিন্তু বিজিএমটাও কিন্তু ঠিকঠাক মতো গেছে। অ্যাটলিস্ট আমার জন্য কিন্তু ট্রেলারটা ওয়ার্ক করেছে। আমি একটা জিনিস কিছুতেই মাথায় আসছে না, মিতিন একটি খুনের সন্ধানে এর টিজারটা যখন এসেছিল 2 সপ্তাহ আগে, তখন কিন্তু তার ভিউজ ছিল 84K এর মতো, ইফ আই এম নট রং। কিন্তু এখানে অলমোস্ট 10,000ও কিন্তু হয়নি ট্রেলারটার ক্ষেত্রে। সাধারণত টিজারের থেকে ট্রেলারে কিন্তু বেশি ভিউজ পড়ে, এখানে এত কম ভিউজ পড়ার কি কারণ আমি জানি না। মানে ট্রেলারটা কিন্তু কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এডিট করা হয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু ট্রেলারটাকে নিয়ে যাওয়া হয়েছে। যেভাবে ট্রেলারটার গতি যেরকম খুব ফাস্ট পেস, টু দি পয়েন্টে গেছে, এবং কিছু কিছু জায়গায় ডায়লগ রয়েছে। যেমন একটা জায়গায় একটা লোক যেমন বলছে যে মেয়ে মানুষের কথা বলছে, তো তখন বলছে যে মেয়ে মানুষ কেন বলছেন, মেয়ে মেয়ে ছেলে কেন বলছেন, মহিলা বলতে আপনাদের আপত্তি কোথায়, সেটার কথা বলছে। আর একটা জায়গায় যেমন মিতিন মাসি বলছে যে এখন মানে এই যে যে ইনভেস্টিগেশন যেটার কথা বলছি, সেটা এত সোজা হয়ে গেছে যে একটা সুতো ধরে জাস্ট টান দিলে পরেই কিন্তু মানে পুরোপুরিভাবে মানে ইনভেস্টিগেশনটা অনেক সোজা হয়ে যায়। এবং সেখানে একটা যে মেয়েটা তার উল্টো দিকে দাঁড়িয়েছিল, সে খুব স্বল্প বস্ত্র পরে দাঁড়িয়েছিল, সেখানে কিন্তু একটা ডুয়েল মিনিং এখানে করা হয়েছে। এবং যেরকম কালার গ্রেডিং, যেরকম কোয়েলমলিককে দেখতে লাগছে, কোয়েলমলিক বাইক করে যাচ্ছে, মানে সত্যি লেডি সুপারস্টার। আমার কিন্তু কোয়েলমলিকের মানে মিতিন মাসির কাজ তো আমি দেখেছি, যথেষ্ট ভালো কাজ, এবং কোয়েল মল্লিককে মানায়ও। এবং মিতিন মাসিরও একজন সহকারী রয়েছে এখানে। ভালো কথা, এখানে কনিনিকার কথা বলা হয়নি। কনিনিকার খুব সম্ভবত এখানে কনিনিকার হাজব্যান্ডের ভূমিকায় খুব সম্ভবত সাহেব চট্টোপাধ্যায় অভিনয় করেছেন, এবং তাদের একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেটা কিচ্ছে কেলেঙ্কারিতে ভরা। যার জন্য সাহেব চট্টোপাধ্যায় একটা সিনে বলে যে তোমার জন্যই কিন্তু আমাকে সবাই মিলে ব্ল্যাকমেল করে, তোমার চরিত্রটা ঠিকঠাক নেই। মানে নিশ্চয়ই কোনো ব্যাকগ্রাউন্ড রয়েছে। সিনেমাটা যখন আসবে, সিনেমাটা কিন্তু সত্যিকার অর্থে কিন্তু দেখা উচিত। এমনি বাংলা ইন্ডাস্ট্রির হাল অতটা ভালো নয়, তো যাই হোক, সেটার মধ্যে আমি আর যাচ্ছি না। কিন্তু প্রজাপতি 2 এর সাথেও কিন্তু আমি হাইলি রেকমেন্ড করবো মিতিন একটি খুনের সন্ধানে। এই সিনেমাটা দেখুন, ডিরেক্টেড বাই অরিন্দম শীল। অরিন্দম শীলও ভালো ডিরেক্ট করে, মাঝে মাঝে তার কিছু বোকা বোকা তিনি ডিরেকশন দিয়েছেন বটে। কিন্তু তারপরও আমি বলবো যে মিতিন মাসির যে এই যে মিতিন মাসির আহ, যে ইউনিভার্স, যেটা আমি বলবো, মিতিন মাসির যে যতগুলো কাজ এখন অব্দি এসছে, অরিন্দম শীল কিন্তু সেই কাজগুলো কিন্তু ভালো মতো কিন্তু পুল অফ করতে পেরেছে। এবং কোয়েল মল্লিককে আবারও বলছি, দুর্দান্ত লাগছে। কোয়েল মল্লিকের সহকারী একজন মেয়ে, তারও বেশি বয়স নেই, সে হয়তো বা এখানে কোয়েল মল্লিককে হেল্প করবে। এবং এখানে কিন্তু অনেকগুলো ক্যারেক্টারকে, ছোট্ট ছোট্ট ক্যারেক্টারে তাদের দেখানো হয়েছে। তাদের ডায়ালগস খুব কম, খুব কারো কারো তো ডায়ালগসও নেই, জাস্ট এক ঝলক দেখে বেরিয়ে গেছে। আমার কিন্তু ট্রেলারটা কিন্তু খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আমাকে কানেক্ট করতে পারেন। এবং মিতি একটি খুনের সন্ধানে অবশ্যই মাস্ট মাস্ট ওয়াচ একটা ফিল্ম প্রজাপতি 2 এর সাথে। কিন্তু এই সিনেমাটা যদি আপনারা হলে গিয়ে যদি দেখতে যান, বড়রা ছোটরা যে কেউ দেখতে পারে। ছোটদের পক্ষে একটু অন্যরকম, যেহেতু একটা মার্ডার মিস্ট্রি আছে,
তারপরে আমি বলবো না যে খুব একটা গোড় এখানে দেখানো হবে। আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই মিতিন একটি খুনের সন্ধানে এই মুভিটা দেখতে কিন্তু আপনারা ভুলবেন না। টিল দেন স্টে টিউন, টাটা, লাভ ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট।